করতে পারো। তাকওয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। কার ভয়? আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যাতে করে তাকওয়া অর্জন করতে পারো, রহমতের রহমত, রমজানের রহমত, মাগফিরাত, নাজাত নিতে পারো, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসকে তোমাদের জন্য পরিপূর্ণ রহমত দিয়ে তোমাদেরকে ধন্য করে দিয়েছি। পরিপূর্ণ রহমত তোমাদেরকে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাদেরকে রহমত না দিতাম, তাহলে শুধুমাত্র একটা ফরজ ইবাদতের কারণে আমি আল্লাহ তাআলা 70টা ফরজের সওয়াব তোমাদেরকে দেওয়ার কথা ঘোষণা করতাম না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি রমজান মাসকে রহমত না বানাইতাম, একটা নফল, একটা ফরজের সমান করতাম না। মানুষ যদি কিয়ামতের আগ পর্যন্ত নফল নামাজ আদায় করে, তাহলে একটা ফরজের সময় হবে না। নফল ইবাদত করতে থাকে, একটা ফরজের সমান হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওহে আমার বান্দাগণ, তোমরা যদি রমজান মাসে একটা নফল ইবাদত করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা ফরজের সমান সওয়াব দিয়ে দিব। আল্লাহ নবী বলেন, শুধু তাই নয়, এই রমজান মাসে কেউ যদি 1 টাকা কাউকে দান করে, আল্লাহ রাস্তায় দান করে, কোনো এতিম মিসকিনকে দান করে, মাদ্রাসা মসজিদে দান করে, নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই 1 টাকার বিনিময়ে আল্লাহ তাকে 700 গুণ সওয়াব দিয়ে দিবেন। 700 গুণ সওয়াব দিয়ে দিবেন। 1 টাকার বরকত 700। রমজান মাস শুধু বরকত, রহমত, তাকওয়া অর্জনের মাস। তাকওয়া আল্লাহর ভয়। কার ভয় বলেন? আল্লাহর ভয়। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস আমাদেরকে দিয়েছেন, এর কারণ হচ্ছে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য, জাহান্নাম থেকে নাজাত দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার বন্ধু বানায় নেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার বন্ধু বানায় নেওয়ার জন্য। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। ইসলামের মূল ভিত্তি, মূল স্তম্ভ হচ্ছে 5টি। এর মধ্যে একটি হচ্ছে সিয়াম, রোজা। ঠিক কিনা বলেন? রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। কি করেছেন? ফরজ করেছেন। এমনও কিছু নির্লজ্জ বেহায়া মুসলমান আছে যারা রমজান মাস মুসলমান রোজা রাখে না। সুস্থ শরীর আছেন নাই? বলেন। সুস্থ শরীর, রোগ শোক কিছুই নাই, রোজা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আস-সাওমু জুন্নাতুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাওমু জুন্নাতুন। রোজা হচ্ছে ঢাল। রোজা কি? ঢাল যেমন শত্রুর হাত থেকে বাঁচায় দেয়, নবীজি বলেন রোজা রাখনেওয়ালা ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচায় দেয়। সুবহানাল্লাহ। নবীজি বলেন যদি কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য রোজাগুলো করতে পারে, রোজা রাখতে পারে, সিয়াম রাখতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নাম কত দূরে সরায় দেন। একটা কাক তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত উড়ে উড়ে যত দূরে যেতে পারে, আল্লাহ তাআলা ওই রোজাদারের কাছ থেকে জাহান্নামকে তত দূরে সরায় দেয়। একটা কাকের বয়স কত দূরে যেতে পারে? কিতাবের মধ্যে এসেছে একটা কাক অন্তত 1200 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। তাহলে এই কাকটা জন্মের পর থেকে যদি উড়ানো শুরু করে, মনে হয় ভারত পার হবে। কি বলেন? ভারত পার হবে নাকি? কত দূরে চলে যেতে পারবে? নবীজি বলেন তাকওয়া অর্জন করার উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার জন্য কেউ যদি রোজা রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদার বান্দা বান্দির জন্য জাহান্নামকে তত দূরে সরায় দেয়। সুবহানাল্লাহ।
রমজান মাস রহমতের জন্য এসেছে। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সমস্ত দরওয়াজাগুলো বন্ধ করে দিয়েছেন। রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরওয়াজাগুলো খুলে দিয়েছেন। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দাকে মাফ করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বানায় দেয়। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানগুলোকে শিকলের মধ্যে বন্দী করে ফেলেন, শয়তান যাতে করে মানুষকে কুমন্ত্রণা না দিতে পারে, মানুষকে ইবাদত থেকে না সরাইতে পারে। তাকওয়া অর্জন করার ক্ষেত্রে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য শয়তানকে বন্দী করেছেন, তাকওয়া অর্জন করার ক্ষেত্রে যেন শয়তান মানুষকে বাধা না দিতে পারে, মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হতে পারে। লাআল্লাকুম তাত্তাকুন, রোজা তোমাদেরকে দেওয়া হয়েছে এই জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া কি? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে গভীর রাত্রে প্রজাদের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য তিনি ঘর থেকে বের হয়ে যেতেন। একদিন তিনি ঘর থেকে বের হয়ে গেলেন, মরু অঞ্চলের মধ্যে ঘুরতেছেন। এমন তো সময় একটা বাড়ির কাছে গেলেন, কান লাগাইলেন। মহিলা দুইজন মানুষের কথা আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন। মার মেয়ে কথা বলে, মা বলে, হে আমার মেয়ে, গাভীর দুধ দহন করেছ, এই দুধ বিক্রি করলে আমাদের পরিবার চলবে না, আমরা সংসার চালাইতে পারবো না, এর মধ্যে কিছু পানি মিশ করে বিক্রি করো। মেয়ে বলে, মা তুমি কি জানো না বর্তমান খলিফাতুল মুসলিমিন, খলিফার দায়িত্বে হযরত ওমর রয়েছে, সে যদি জানতে পারে আমাদের বডি আর মাথা আলাদা হয়ে যাবে। মা বলে, হে আমার মেয়ে, এই গভীর রাত্রে সে আমাদের কেমনে খোঁজ পাবে, কেমনে জানবে, কেমনে বুঝবে আমরা দুধের মধ্যে পানি মিশিয়েছি? মেয়ে বলে, হে আমার মা, যদি সে না জানতে পারে তাহলে আসমান জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তো দেখতেছেন। সুবহানাল্লাহ, আসমান জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। পরের দিন সকালে মা মেয়েকে ডাকলেন। মা মেয়ে দুইজনেই কাঁপে ভয় পেয়ে গেলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভয়ের কোনো কারণ নাই। শোনো, গত রাত্রে আমি তোমাদেরকে দেখেছি, তোমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কি পরিমাণে তোমরা তাকওয়া অর্জন করেছো। মাকে ডাক দিয়ে বলে, শোনো, আমার একটা ছেলে আছে, যদি চাও তোমার এই মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দিয়ে দেব। সুবহানাল্লাহ। একটা গোয়ালের মেয়ে, তার সাথে অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে বিয়ে দিতে চায়। কিসের কারণে? শুধুমাত্র তাকওয়া অর্জনের কারণে। আমাদের একটা মেম্বারও কি একটা গোয়ালের মেয়ের সাথে বিয়ে দিবে নাকি? রাখালের কোন ছেলের সাথে বিয়ে দিবে নাকি? একটা মেম্বারকেও খুঁজে পাবেন না। কিন্তু অর্ধ জাহানের খলিফা হযরত ওমর বিয়ে তার সন্তানের সাথে দিতে চায়, এর কারণ হচ্ছে তাকওয়া আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলের সাথে বিয়ে দিয়ে দিলেন। এই মহিলার গর্ভ থেকে দুনিয়াতে যে সন্তান এসেছে এর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সন্তান এবং এই মেয়ের গর্ভ থেকে যে সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, এই সন্তানের পরিচয় কি? একদিন এক বুড়ি মহিলা জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। তিনি বলতেছেন যে আল্লাহর এক বান্দা দুনিয়া শাসন করত, তিনি আর দুনিয়ার মধ্যে নাই।
লোকজন বলছে, কেমনে তুমি বুঝতে পারলে সে দুনিয়ার মধ্যে নাই? বুড়ি ডাক দিয়ে বলে, তোমরা কি দেখো না হরিণ, বাঘ হরিণকে তাড়া করতেছে? যার শাসন আমলে একটা বাঘ আর হরিণ একসাথে ঘাটের মধ্যে পানি খেয়েছে, বাঘ কোনোভাবেই হরিণের দিকে মাথা উঠায় তাকাইতে পারে নাই, কিন্তু আজকে ওই বাঘ হরিণকে তাড়া করতেছে, ধাওয়া করতেছে। আমার মনে হয় সে আর দুনিয়াতে নাই। খোঁজ খবর নেওয়ার পরে দেখা গেল আসলেই তিনি দুনিয়ার মধ্যে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, তাকওয়া বেশি বেশি অর্জন করো। তাকওয়া অর্জন করার প্রয়োজন। যদি তাকওয়া অর্জন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিব। শুধুমাত্র ক্ষমা করব তা নয়, তোমাদেরকে জান্নাতি হিসাবে ঘোষণা করে দিব। সুবহানাল্লাহ। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি কাপড়ের ব্যবসায়িক ছিলেন। কাপড়ের ব্যবসা ছিল তার, অনেক বড় কাপড়ের ব্যবসা। একদিন একটা কাপড়ের ভাঁজের মধ্যে তিনি দেখলেন কাপড়টা একটু ফোঁটা কাটা। কর্মচারীকে বললেন, কাপড় যে কিনতে আসবে বলবে, যে কাপড় যে নিবে অর্ধেক দাম দিয়ে নিয়ে যাবে, কম দাম দিয়ে নিয়ে যাবে, পুরো দাম দিয়ে বিক্রি করবে না। তিনি চলে গেলেন। কিছুদিন পরে এসে তার সেই কর্মচারীকে ডাক দিয়ে বলে, কাপড়টা কি বিক্রি হয়েছে নাকি? বলে, হ্যাঁ হয়েছে। তার কাছ থেকে কম দাম নিয়েছো? বলে, না, কম দাম তো না হয় না, আমার খেয়াল নাই। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যাও এখনই বের হয়ে পড়ো, শহরের মধ্যে এলান করে দাও, শহরের মধ্যে ঘোষণা করে দাও, কে কাপড় ক্রয় করেছে তার কাছ থেকে অর্ধেক দাম নিয়ে এসো, অথবা পুরো কাপড়টাই তাকে ফিরিয়ে দিয়ে দাও। এটা হচ্ছে তাকওয়া। এটা কি? এটা হচ্ছে তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেরকম ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী মানুষদের উপরে। কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। বলেন কি? তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া কত বড় দৌলত, কত বড় সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকওয়া অর্জন যদি করে কবর জগৎ আসতে পারো, বিনা হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দেব। রোজাদার ব্যক্তি সারাদিন না খেয়ে থাকে, ইফতারের পূর্ব মুহূর্তে তার সামনে অনেক আইটেমের খাবার থাকে, অনেক কিছু খাবার থাকে, কিন্তু খায় না, প্রচুর খিদা পেটের মধ্যে। এরপরও খাবার দিকে তাকায় থাকে, খাবারগুলো নাড়ে কিন্তু খায় না। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ ফেরেশতারা, এদের সামনে খাবার থাকার পরে কেন খায় না? ফেরেশতারা বলে, আল্লাহ তাআলা, এরা রোজা রেখেছে, তাকওয়া অর্জন করতে চায়, এরা আপনার ভয়ে খায় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ফেরেশতারা, শুনে রাখো, যারা আমার জন্য রোজা রেখেছে, ইফতারের পূর্ব মুহূর্তে তাদের সামনে এত খাবার থাকার পরেও খাবার খায় না, তোমরা শুনে রাখো, ওই রোজাদার বান্দা বান্দির জন্য আমি আল্লাহ জান্নাত ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। তাদের জন্য জান্নাত ঘোষণা করে দিলাম। ইফতারের পূর্ব মুহূর্তে আমাদের সামনে অনেক খাবার থাকে, থাকে কি থাকে না? ছোট বাচ্চারা পর্যন্ত খায় না, ছোট বাচ্চারা পর্যন্ত খায় না। কিসের জন্য? রোজা রাখতে চায়। মা বাবা রেখেছে। মা বাবার উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিনকে দেখানোর জন্য, তাকওয়া অর্জন করার জন্য, আল্লাহর ভয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা, এর উপরে রোজা ফরজ হয় নাই, এ ছোট মানুষ, এরপর রোজা রেখেছে। কেন রেখেছে? মা বাবা রেখেছে, এই জন্য। আল্লাহ তাআলা বলেন, যাও, এই সন্তানের রোজার সওয়াব তার মা বাবার আমলনামায় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চা, ছোট ছোট সন্তানদেরকে ছোট থেকে শেখানো দরকার আছে না নাই? বলেন। নামাজ রোজা ছোট থেকেই শেখানো লাগবে।
ছোট থেকে যদি শিখতে পারে, ছোট থেকে যদি অভ্যাস করতে পারে, তাহলে বড় হলে তাকে আর বলতে হবে না নামাজের কথা, বড় হলে তাকে আর বলা লাগবে না রোজা রাখার কথা। আর যদি ছোট থেকেই সেগুলো না পালন করতে পারে, ছোট থেকেই সেগুলো না আদায় করতে পারে, ছোট থেকেই যদি তালিম না দেওয়া হয়, তাহলে বড় হলে রোজার দিন সে তো অবশ্যই মানুষের সামনে বিড়ি খাবে, ঠিক কিনা বলেন? বড় হয়ে সে তো অবশ্যই মানুষের সামনে খাবার থাকবে, ঠিক খাবেই, ঠিক কিনা বলেন? রমজান মাস পর্দার দাম বেড়ে যায়। কিসের দাম বলেন? কিসের দাম? পর্দার দাম বেড়ে যায়। 11টি মাস আপনি হোটেল অথবা চার দোকানে কোনো পর্দা দেখবেন না, কোনো পর্দা নাই। যেই রমজান মাস শুরু হয়ে গেছে, চার দোকান, হোটেল, সব জায়গায় পর্দার আমদানি, পর্দায় ভরা। কিসের উদ্দেশ্যে? এর উদ্দেশ্য ভালোর জন্য পর্দা লাগাইছে, উদ্দেশ্য ভালোর জন্য পর্দা দিছে। প্রয়োজনে স্ত্রীর গার যেমন না সেটা খুলে নিয়ে দোকানে লাগাইছে, এরপরে দোকানের পর্দা করতে হবে। এর উদ্দেশ্য ভালো এটা না, এর উদ্দেশ্য হচ্ছে মানুষ খাবে, মানুষকে খাওয়াতে হবে, আমার কিছু লাভ হবে, এই জন্য, ঠিক কিনা বলেন? অথচ রমজান মাস আপনি আরব বিশ্বের দিকে তাকায় দেখেন, এই দেশগুলোতে দোকান সব বন্ধ থাকে, দিনের বেলায় সব দোকান বন্ধ, কোনো বেচা বিক্রি নাই, বেচা কিনা নাই। এবং রমজান মাসে তারা, আমাদের বাংলাদেশের মধ্যে কি হয়, যে রমজান মাস শুরু হয়ে গেছে দোকানেদের একটা চাহিদা থাকে, এটা নিয়ত আগেই করে রাখছে যে রমজান মাসই হচ্ছে ব্যবসার মাস, লাভের মাস, ঠিক কিনা বলেন? ওরা মনে করে রমজান মাস মানেই হচ্ছে লাভের মাস, ব্যবসার মাস। যেই রমজান মাস আসছে, 11 মাসে যে ব্যবসা করতে পারে না, এই রমজানের 1 মাস এটা উঠায় নাই, কাজা আদায় করে, ঠিক কিনা বলেন? অথচ আরব বিশ্বে আপনি দেখতে পারবেন যে রমজান মাসে কোনো ব্যবসা করে না, যেই দাম দিয়ে যেই মাল খরিদ করে ওই দাম দিয়ে বিক্রি করে দেয়। জিজ্ঞাসা করলে তারা বলে যে রমজান 11 মাস তো আমরা ব্যবসা করেছি, রমজান মাসে আমরা ব্যবসা করতে চাই না, রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জান্নাতের ব্যবসা করতে চাই। সুবহানাল্লাহ, জান্নাতের ব্যবসা করতে চাই, রমজান মাসে আমরা লাভ গ্রহণ করব না। আর বাংলাদেশে এরা না পারে যে অর্ধেক বেশি লাভ নিয়ে নেবে, 10 টাকা দিয়ে কিনছে ওইটা 15 টাকা দিয়ে বিক্রি করবে, সুযোগ পাইলে 20 টাকা মেরে দিবে। কেন? রমজান মাসে লাভ করতে হবে। রমজান মাস এসছে আমাদেরকে রহমত দেওয়ার জন্য, আমল কামাই করার জন্য, বেশি বেশি নেক আমল করার জন্য। আপনি 11 মাস ব্যবসা করছেন, রমজান মাসে ব্যবসা না করলে সমস্যা কোথায়? আপনি তো মারা যাবেন না, আপনি তো মরে যাচ্ছেন না। রমজান মাসে ব্যবসা নাই করলাম, রমজান মাসটা আমি আমার ইবাদতের জন্য ছেড়ে দিলাম, রমজান মাস আমি আমার আমলের জন্য ছেড়ে দিলাম, রমজান মাস আমি তাকওয়া অর্জনের জন্য ছেড়ে দিলাম, রমজান মাস আমি আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য উৎসর্গ করে দিলাম। কেন আমি পারতেছি না? কেন আমি পারবো না? রমজান মাস আমি সুস্থ সবল একদম সুস্থ মানুষ, কেন আমি রোজা থাকতে পারতেছি না? রমজান মাস কেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারতেছি না? যে এক ফরজ আদায়ে 70 ফরজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দেন, এখানে কেন আমি পারতেছি না? রমজান মাসে বেশি নফল ইবাদত কেন করতে পারতেছি না? যেখানে বলা হচ্ছে এক নফল একটা ফরজের সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেয়, অথচ তারাবির নামাজের মধ্যে আমরা সুন্নতি আদায় করতেছি না। 8 রাকাত পড়ে চলে যায়, 10 রাকাত পড়ে চলে যায়, 16 রাকাত পড়ে চলে যায়, 4 রাকাত পড়ে চলে যায়। কিরকম আছে না নাই? একেবারে যুবক, 4 রাকাত 8 রাকাত 6 রাকাত পড়ে চলে যায়, আর বুড়া মানুষরা নামাজ পড়ে। যুবকরা চলে যায়, বুড়ারা নামাজ পড়ে। কেন? বুড়ার চাইতে আপনার শরীরে বেশি সমস্যা। কি বেশি সমস্যা? বুড়া মানুষের চাইতে আপনার শরীর বেশি দুর্বল, তাদের চাইতে আপনি বেশি অসুস্থ। তারা পড়তেছে, আপনি কেন পড়তেছেন না?
তারা নামাজ আদায় করতেছে, নফল আদায় করতেছে, সুন্নত আদায় করতেছে, ওয়াজিব আদায় করতেছে, আপনি কেন করতেছেন না? রমজান মাস তো এসেছে ইবাদতের জন্য, নেকি কামায়ের জন্য, ঠিক কিনা বলেন? সুতরাং বেশি বেশি নফল ইবাদত করব, ফরজ তো করবই, এর সাথে কোরআনুল কারীমের তেলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন। বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। কি করব বলেন? বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। যারা কোরআন পড়তে জানি না, কোরআন শিখতে পারি নাই, কোরআন শিখব, কোরআন শেখার চেষ্টা করব। কি করব? কোরআন শেখার চেষ্টা করব, কোরআন শিখব। আপনার জীবনের পণ প্রতিজ্ঞা হবে যে আমি কোরআন শিখতে পারি নাই, কোরআন শিখবো ইনশাআল্লাহ।